রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে আমরা ভীষণ ভালো আছি। তো নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজ ভিডিওটা শুরু করছি একদম ঠাকুর ঘর থেকে। স্নান টান করে নতুন একটা শাড়ি পরে ঠাকুর ঘরে চলে আসলাম। তো আজকে ঠাকুর মশাই আসবে। আজ হচ্ছে শীতল ষষ্ঠী, ষষ্ঠীর উপোস করেছি আমরা যেহেতু মা। তো এখানে দেখো ঠাকুরের বাসনগুলো মেজে এখন মুছে নেব। আজ আবার দধিকর্মা হবে, হোম হবে, ঠাকুর মশাই আসবে কিছুক্ষণের মধ্যে। ততক্ষণে আমি যেগুলো করার সেগুলো আমি করে নেব। দধিকর্মা রেডি করে নেব, ওইগুলো খই টই দিয়ে যেগুলো মানে দধিকর্মাটা করে সেগুলো আমি গুছিয়ে নেব। এদিকে ফল টলগুলো কেটে নেব। তো সব ঠাকুরের পায়ে থেকে তুলসী পাতা ফুল টুল সব ফেলে দিয়ে আবার নতুন করে আমি আবার লাগালাম। আর হোম যেহেতু হবে, তো এখানে দেখো ঘিটা আমি একেবারে খুলে একেবারে বাটির মধ্যে একেবারে ঢেলে দেবো। তো চলো সব কিছু রেডি করে নিই। আজ যেহেতু শীতল ষষ্ঠী, বাড়িতে গরম কিছু করতে নেই বা খেতে নেই, রান্না তো নেই। তো কাল হচ্ছে আমাদের পান্তা ভাত করে রেখে দেওয়া হয়েছে, গোটা চচ্চড়ি আর পান্তা। তো আজকে এই পান্তা ভাত খেতে হয় আমাদের। তো পুজো শেষ করে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আমরা পান্তা ভাত খাবো। তো চার আগে চলো এখানে দেখো ফল টলগুলো কেটে আমি গুছিয়ে নেব। তো গতকাল কী হয়েছে বলতো, অনেকটা পরিমাণে ফল কেটেছি। তো আজ সকালে না অনেক ফল ফেলে দিয়েছি, যারা যারা এসছে সবাইকে দিয়েছি। তারপরে ফলটা বেশি কাটা হয়ে যাওয়ার পরে ফল অনেকটা জলে ফেলে দিতে হয়েছে। তো সেই জন্য আজকে অল্প অল্প করে কাটবো, সব রকম ফল দুটো দুটো করে কাটবো, বেশি কাটবো না। আর ঠাকুর মশাইয়ের জন্য 5 রকম ফল আমি আলাদাভাবে সিঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে সবজি চাল ডাল মানে যা কিছু সিঁড়িতে লাগে সেগুলো আমি ঠাকুর মশাইকে দিয়ে দিয়েছি। তো চলো এখন ফলটা কেটে নেব। আবার আমার জায়ের একটা ঠাকুর আছে, সরস্বতী ঠাকুর। তো ঠাকুরটা ঠাকুর ঘরে না ভেঙে গেছে, সেই জন্য ওর জন্য একটা ঠাকুর আনতে পাঠানো হয়েছে। তো ঠাকুর মশাই আসলে ঠাকুরটাকে পুজো করে দেবে, পুজো দেওয়ার পরে তারপর ওই মন্দিরে রাখবে। তো চলো এখন কাজবাজগুলো সেরে নিই, আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো অবশ্যই, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ফুটো করা আছে। ভাই ভাই চাবি দে, তোর মায়ের আমি যদি বলতো একটা ফুল কিনে আনতে অমনি। কোথায় জেঠিমা, কোথায় বড়মা, কোথায়? খুব সমস্যা না বাবা। এইবারে এই পরবো হাতে, সুতো নেই। এটা তো আরো ভালো জিনিস। কি হলুদ নাকি হলুদ রং করা? কি হলুদ সুতো? হলুদ সুতোই লাগে তো। অনেকে সাদা সুতো রং করে। হ্যাঁ, যখন না থাকে তখন ওই সাদা সুতো রং করে ওই হলুদ দিয়ে হলুদ দিতাম। আজকে হচ্ছে ষষ্ঠীর পুজো হচ্ছে। এটাকে শীতল ষষ্ঠী বলে না? হাঁপা দেবো? কি ओम दलित परम पदाय सदा पतन सूर्य दीप बत सुरातन ओम अपवित्र पवित्र वर्षाल अवस्थान गतु पिबाद अक्षरे कुंडलिका कंसवाद जपंतर की नमो 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 माधव माधव बाति माधव माधव दीदी शरण माधव साधु काटी नमस्ते माधव नमस्ते ओम गंगे जमुने गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलेस्मि सन्निधं कुरु। আবার একটা নতুন সরস্বতী ঠাকুর আসলো। এটা হচ্ছে কি আমার জায়ের, ওর ঠাকুর ছিল, ঠাকুরটা হচ্ছে ভেঙে গেছে। তো একেবারেই আজকে একটু পুজো করে নিয়ে ঠাকুর ঘরে রেখে দেবো। ছোট্ট মতো সুন্দর ঠাকুর, ভালো লাগছে।
লাল চুল তাই না মা? সিঁদুর গোলাটা, হ্যাঁ সিঁদুর গোলাটা। সিঁদুর সিঁদুরটা ওখানটা রাখলাম। সরস্বতী তো বিয়ে হয়নি। দাদু দাদু ও ঠাকুর বলছে সরস্বতী ঠাকুরের তো বিয়ে হয়নি, যে সিঁদুর পড়াচ্ছে ও সিঁদুর কার সাথে বিয়ে হয়েছে? হাসে। হাঁসের সাথে বিয়ে হয়েছে? হ্যাঁ সরস্বতীর বিয়ে হয়েছে তো। কার সাথে? না গো, সরস্বতীর বিয়ে হয়েছে। কার সাথে? এটা অনেকে জানে যে সরস্বতীর বিয়ে হয়নি, কিন্তু সরস্বতীর বিয়ে হয়েছে, সরস্বতী বিবাহিত। কার সাথে বেশ বিয়ে হয়েছে? যেই লক্ষ্মীর স্বামী সেই সরস্বতী। এই সরস্বতী পুজোর আগে দেখবি নারায়ণ পূজা, তারপরে সরস্বতী পুজো। লক্ষ্মী পুজোর আগে দেখবি নারায়ণ পূজা, তারপর সরস্বতী লক্ষ্মী পূজা। সরে। আর একটা আনবে? না আর আনবে না। ওম পদ্মং ওম সরস্বত্যায় অঙ্গম ওম সরস্বত্যায় পুষ্পে ওম সরস্বত্যায় ওম পুজোদীপায় সত্যায় পুজোদীপায় সত্যায় আর আমি লাগবে? আমি লাগবে আর? এই আঙুলটা বাদ। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। হয়ে গেছে? ঠিক আছে। এটাকে তুলসী পাতা, এটাকে তুলসী পাতা। নম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গতৌপি বা যশ্বরে কুণ্ডলিকাক্ষম সবাজ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বকার্যে নমশ্রী মাধব নমশ্রী মাধব নমশ্রী মাধব। বাচক থেকে ডান চোখ থেকে কপালে থেকে মাথার ফোকা মাথাতে রাখবো। মাথায় বেলপাতা আছে তো গো? বেরোতে লাগবে। এই নাই বেলপাতাগুলো তো দোকান থেকে। ওগুলো ঘুমের জন্য মুঠে চেপে দিয়ে হ্যাঁ বলো আসন মন্ত্রস্ব মেরুপৃষ্ঠ ঋষি সুতলা ছন্দ কুর্ম আসনে বিনিয়োগ। আর ধুনো দিও না। চোখ জ্বালা করছে আমার বাবা। বাবা চোখ জ্বালা করছো মা?
দাও, ও হাত দেবে না। তুমি নাও, তুমি নাও। গরম হয়ে গেছে? কোথায় পাওনি? একটা বাজাও না ভাই, বাজাতে ভাই, বাজাতে ভাই, বাজাতে পারবি, বাজাতে পারবি, বাজা 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 বাজা। জোরে ওম গয়াং গচ্ছ। হ্যাঁ, এবার হয়েছে। এই পাশে দিয়ে ভালো করে মাখা। হ্যাঁ, ওই তো ঠিক আছে। তোমরা কে কে পান্তা ভাত খেতে পছন্দ করো চলে আসো আমাদের বাড়িতে। আজ হলো শীতল ষষ্ঠী, তো পান্তা ভাত খেতে হয়, গোটা চচ্চড়ি আর পাঁচ। কিন্তু আমাদের নিয়ম আছে, গরম কিছু করতে নেই, গরম কিছু খেতেও নেই। তো সবাই মিলে এখন পান্তা ভাত খেতে বসে গেছি। পুজোর কাজবাজ কমপ্লিট, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো ভাই চলে এসছে, ও বাড়ি থেকে খেয়ে আসলো, ওকে খাওয়ার কথা বলছি, ও এখন খাবে না। তো ওর সাথে আমি একটু মজাও করছি। তো চলো খাওয়া দাওয়া করে আবার আসছি। এখন বাজে রাত 10:35। সেই থেকেই শাড়ি পরে আছি সকাল থেকে, হোমের টিপটা পর্যন্ত এখনও পর্যন্ত ওঠেনি। তো বাড়িতে পুজো হলে বুঝতেই পারছো কতটা ব্যস্ত, কতটা কাজের চাপ, ঠাকুর ঘরে অনেকটা সময় যায়। তো আমার বিছানার অবস্থাটা দেখো কেমন। আজকে যেহেতু রান্না ছিল না, আজকে যেহেতু শীতল ষষ্ঠী, আজকে আমাদের পান্তা খেতে হয়, গোটা চচ্চড়ি পান্তা। তো সেই জন্য আজকে শীতল ষষ্ঠী, কালকের এই রাত্রে চচ্চড়ি করা হয়েছে। সরস্বতী পুজোটা যেহেতু আমাদের কাল হয়েছিল, অনেকে আজও করেছে, তো আমাদের সরস্বতী পুজো কালকের করা হয়েছে। কালকের গোটা চচ্চড়ি রান্না হয়েছে, পান্তা ভাত করে রাখা হয়েছে। আজকে রান্না হয়নি, আজকে পান্তা ভাত সারাদিনে একবার মাত্র খেয়েছি। পুজো করতে করতে অনেকটা সময় গেল। আজকে ষষ্ঠী, তো ষষ্ঠীর উপোস করলাম, বাড়িতে হোমও হলো। হোমও হলো, তো মোটামুটি মানে ব্যস্তই ছিলাম। তারপর একটুখানি ঘুমাচ্ছিলাম, শাড়ি খুলিনি। তো ভাবলাম সন্ধ্যাবেলা একটু ভিডিও করবো, তার জন্য শাড়িটা খোলা হয়নি। পুরো বিছানাটা একদম অগোছালো হয়ে আছে, যাচ্ছে তাই হয়ে রয়েছে। সরস্বতী পুজোতে মেয়ে শাড়ি পরেছে, আমি শাড়ি পরেছি, আবার আজকের মেয়েও পরেছে, আজকে আমিও পরেছি। মানে আপাতত 3টে শাড়ি আমার কাঁচা হলো। এই শাড়িটা আজকের মেয়ে পরেছিল, আর এটা কালকের মেয়ে পরেছিল, আর এটা কাল আমি পরেছিলাম। আর একটা সাদা শাড়ি আছে, সেই শাড়িটা কোথায়, এই যে এই একটা সাদা শাড়ি, মানে এটাও আমি পরেছি। মানে কালকের আমি 2টো পরেছি, মেয়ে একটা পরেছে, আবার মেয়ে আবার আজকের এটা পরলো, আমি আবার আজকের এটা পরলাম। তো মোটামুটি সব কাঁচা ধোয়া আমার পরিষ্কার হয়ে গেছে। শুধু এটা আমি যেটা পরে রয়েছি, এটা কালকে একটুখানি কেচে দেবো। আর বিছানার অগোছালো রয়েছে, বিছানা ধরো একটু মানে পরেই যদিও বা শুয়ে পড়বো, সেটা কোনো ব্যাপার না। এখন এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করব, ভাঁজ করে করে আমি রেখে দিয়েছি। তো এবার ভাঁজ করে আমি আলমারিতে ঢোকাবো। আর মেয়েও আমার সাথে হেল্প করলো, এই ছোট ছোট জামা কাপড়গুলো ও ভাঁজ করে দিল, কারণ ও শাড়িগুলো ঠিকঠাকভাবে ভাঁজ করতে পারে না। আর যেহেতু আমি এগুলো আলমারিতে তুলে রাখবো, সুন্দর করে ভাঁজ করতে হবে। তো চলো এখন এগুলো ভাঁজ করে নিই। আজকে আবার রান্নাও হবে না, আজকের গরম কিছু খেতে নেই। শীতল ষষ্ঠী মানে ঠান্ডা, আজকে
ভাতও খাবো না, মানে রান্নাও হবে না, ওই পান্তা ভাত। অনেকে পান্তা ভাত খায়, অনেকে মুড়ি তরকারি খায়। আর ও সাজের জিনিসগুলো একটু গুছিয়ে রাখছে। সরস্বতী পুজো হয়ে গেল। শোনা, ওই ওখানে যে সাজের জিনিসগুলো রয়েছে শোকেসের উপরে, ওগুলো কিন্তু গুছিয়ে রাখো। ওগুলো তোমার ওখানে যাবে, ওখানে তোমার ওই জায়গায়। আমার সাজের জিনিসে ঢুকবো ওগুলো? জামা কাপড় ভাঁজ করে আলমারি গুছিয়ে দিয়ে একেবারে ফ্রেশ হয়ে গেছি, শাড়িটাও চেঞ্জ করে ফেলেছি। তো এখন বিছানায় উঠে গেছি, এখন ঘুমাবো। তো চলো, আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে আমাদের টাটা, গুড নাইট। আবার দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওতে। টাটা। টাটা।